তো আগের দিন আমরা শুরু করেছিলাম অংশীদারি কারবারের আমরা কোষে দেখি 14 সলভ করছিলাম। কোষে দেখি 14 আমরা করেছিলাম 7 অবধি অঙ্ক। এবার আমরা 8 থেকে সমস্ত অঙ্ক করা শুরু করব। তো 8 অঙ্কটায় প্রথমে তোমরা দেখো, উপরে দেখতে পাচ্ছ স্ক্রিনে যে দেখা যাচ্ছে 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা এবং 1,50,000 টাকা, 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেছেন। তাহলে হচ্ছে 3 বন্ধু, তাহলে প্রথম বন্ধু কত দিয়েছে? প্রথম বন্ধু কত দিয়েছে? 1,20,000। দ্বিতীয় বন্ধু দিয়েছে 1,50,000 আর তৃতীয় বন্ধু দিয়েছে 1,10,000। তারপরে কি বলেছে? প্রথমজন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করছেন। তো ভালো কথা। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে তারা ভাগ করে নেবে এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করবে। তাহলে এখানে দুটো কন্ডিশন দিয়েছে। একটা ফার্স্ট পার্টে কি হবে যে 2/5 অংশ যেটা লাভ হবে তার 2/5 অংশ তারা হচ্ছে 3:2:2 অনুপাতে হচ্ছে তারা ভাগ করে নেবে, মানে ড্রাইভার 3 ভাগ নেবে আর বাকি কন্ডাক্টর দুটো 2 ভাগ করে নেবে। তারপরে যেটা পড়ে থাকবে, লাভের যত অংশ তারপরে যেটা পড়ে থাকবে সেটা আমরা কি করব? মূলধনের অনুপাতে ভাগ করে নেব। তাহলে এবার দেখি, এবার তারপরে কি বলছে যে কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবে? তাহলে হচ্ছে লাভের পরিমাণ দেওয়া আছে। তাহলে মাসিক লাভ কত হয়েছে? 29,260 টাকা। যদি 29,260 টাকা হচ্ছে মাসিক লাভ হয়, তাহলে হচ্ছে প্রথম তার 2/5 ভাগ হচ্ছে তারা যেহেতু প্রথমে 3:2 অনুপাতে নেবে, তাহলে এর 2/5 ভাগ আমরা করি। তাহলে লাভের 2/5 ভাগ ইজিক্যাল টু, তাহলে কি হবে? এটার সাথে কি করব? 2/5 গুণ করব। তাহলে যেটা পাবো সেটাকে আমরা কি করব? 3:2:2 অনুপাতে হচ্ছে ভাগ করব। 3:2:2 অনুপাতে হচ্ছে মানে 3 বন্ধু নেবে। তাহলে এটা থেকে 2/5 অংশ মানে কত হচ্ছে? 11,740 টাকা। তাহলে 11,740 টাকার প্রথম বন্ধু কত পাবে? প্রথম বন্ধু বা ড্রাইভার 11,740 ইন্টু 3/3 প্লাস 2 প্লাস 2, তাহলে কত হচ্ছে? এত টাকা। তারপর দ্বিতীয় বন্ধু বা ওই প্রথম কন্ট্রাক্টর কত পাবে? 11,740 ইন্টু 2/7। আর তৃতীয় বন্ধু বা দ্বিতীয় কন্ট্রাক্টর পাবে কত? 11,740 ইন্টু 2/7।
তাহলে প্রথম বন্ধু হচ্ছে এই 2-এর 5 অংশের প্রথম বন্ধু কত পাচ্ছে? 5,016 টাকা, 3,044 টাকা, আর তারপরেরটাও কন্ডাক্ট হবে 3,344 টাকা। তাহলে আমরা দেখলাম যে 2-এর 5 অংশতে প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু আর তৃতীয় বন্ধু কত টাকা পেয়েছে সেটা হচ্ছে দেখে নিয়েছি। এবার হচ্ছে দেখবো কত টাকা বাকি আছে। $29,260 টাকা, তার থেকে 2-এর 5 অংশ মানে কত টাকা হয়েছিল? 11,704 টাকা। তাহলে এটা করলে কত বাকি থাকবে? 17,556 টাকা। তাহলে 17,556 টাকা যেটা বাকি রয়েছে লাভে, সেটা হচ্ছে আমরা কি করব? মূলধনের অনুপাতে ভাগ করব। তাহলে মূলধনের অনুপাত আমরা বার করি। তাহলে মূলধনের অনুপাত আমরা কত পেলাম? 12:15:11। তাহলে বাকি যে টাকাটা পেলাম সেটা থেকে আমরা 12:15:11 অনুপাতে হচ্ছে আমরা 3 বন্ধু হচ্ছে ভাগ করব। তাহলে প্রথম বন্ধু কত পাবে? (12/12 + 15 + 11)। দ্বিতীয় বন্ধু কত পাবে? একইভাবে 15/12 + 15 + 11। আর তৃতীয় বন্ধু পাবে 11/12 + 15 + 11। তারপর এটা তোমরা বার করবে, যেটা পাবো সেটা হচ্ছে এইখানকার এর সাথে যোগ করব। তাহলে এর যে অ্যান্সারটা পাবো সেটার সাথে আমরা কি করব? 5,016 টাকা, আর এখানে যেটা পাবো সেটার সাথে 3,344 টাকা, আর এটার যে অ্যান্সার পাবো তার সাথে 3,344 টাকা যোগ করব। যোগ করলে আমরা কি পাবো? তাদের মোট লাভের পরিমাণ আমরা পেয়ে যাব। এবার আমরা 9-এর অঙ্কটা বলছি। 9-এর অঙ্কটা কি বলেছে? বছরের প্রথমে প্রদীপ বাবু এবং আমিনা বিবি হচ্ছে 24,000 টাকা আর 30,000 টাকা যথাক্রমে দিয়েছেন। তাহলে যে বছরের প্রথমে তাদের মূলধন কত ছিল? 24,000, প্রদীপ বাবু 24,000 আর আমিনা বিবি 30,000। এবার 5 মাস পরে প্রদীপ বাবু আরো 4,000 টাকা দিয়েছেন। তাহলে হচ্ছে বছর শেষে যদি 7,716 টাকা হচ্ছে লাভ হয়, তাহলে কে কত টাকা লাভ পাবে? এবার এখানে দেখার কথা যে প্রথম মাসে এত দিয়েছে, তাহলে হচ্ছে প্রথম মাসে কত দিয়েছে? প্রদীপ বাবু প্রথম মাসে কত টাকা দিলেন? এত। দ্বিতীয় মাসে কত দিলেন? সেম। তৃতীয় মাসে দিল সেম, 4 মাসেও সেম দিল। 5 মাস যাওয়ার পরে প্রদীপ বাবু কত দিল? আরো 4,000 টাকা করে দিল। তাহলে প্রথমে যত ছিল 24,000 টাকা, তার সাথে আরো 4,000 টাকা, তাহলে 5 মাস পর থেকে আরো 4,000 টাকা বেশি দিতে শুরু করলো। তাহলে হচ্ছে 12 মাসে তাহলে মোট কত টাকা দিয়েছে? 24,000 × 4 প্লাস 5 মাস পর বলেছে, তাহলে এটা 4 মাস না 5 মাস, মানে 6 মাস থেকে শুরু করেছে 4,000 টাকা দেওয়া। তাহলে 24,000 × 5 প্লাস 24,000 প্লাস 4,000 ব্র্যাকেটে ইন্টু 12 - 5। এটা কত হচ্ছে দেখবো। আর সেখানে আমিনা বিবি কত দিয়েছে? 30,000 পুরো 12 মাসের জন্য।
তাহলে 1 মাস হিসেবে যদি আমরা ধরি তাহলে দুজনের অনুপাত করলে সেমই থাকবে। কোনো একটা সংখ্যা x আর y এর অনুপাত আমরা যদি x ইন্টু 12 করি, এখানে y ইন্টু 12 করি, তাহলে সেই তো 12 কেটেই যাবে। তাহলে আমরা পুরো বছরের অনুপাত নিই আর 1 মাসের নিই, ব্যাপারটা একই থাকছে। তাহলে 1 মাস হিসেবে যদি আমরা ধরে নিই তাহলে হচ্ছে কত টাকা দিচ্ছে প্রদীপবাবু? এত টাকা। আর সেখানে হচ্ছে আমিনা বিবি কত দিচ্ছেন? 30,000 ইন্টু 12 টাকা। তাহলে 1 মাস হিসেবে প্রদীপবাবুর মূলধন কত হচ্ছে? 3,16,000 টাকা। আর আমিনা বিবির কত হচ্ছে? 3,60,000 টাকা। তাহলে তাদের মূলধনের অনুপাত কত হচ্ছে? 3,16,000 টাকা ইস্টু 3,60,000 টাকা। তাহলে কত পাচ্ছি? 79:90। তাহলে এই অনুপাতে হচ্ছে তাহলে বছরের মোট লাভ কত হয়েছে? 27,716 টাকা। তাহলে তাহলে বছরের শেষে যে লাভ হয়েছে সেই লাভটা কত পাবে? আমিনা বিবি কত পাবে? প্রদীপবাবু আগে করি। প্রদীপবাবু পাবে কত? 7,716 ইন্টু 79/79 প্লাস 90। আর আমিনা বিবি কবে কত? 7,716 ইন্টু 90/79 প্লাস 90। এইটার যে অ্যান্সার আসবে সেটাই হচ্ছে ওই উত্তরটা হবে। 9 অঙ্কটা আমরা এতক্ষণ যেমন করেছিলাম 10 অঙ্কটা ঠিক একই রকমই আছে, শুধু এখানে কি বলেছে আগের বারে যেমন প্রথম যে দিয়েছিল প্রদীপবাবু শুধু 5 মাস পরে 4,000 টাকা যুক্ত করেছিল। এখানে কি বলছে যে নিয়ামত চাচা 30,000 টাকা আর করবী দিদি 50,000 টাকা দিয়ে হচ্ছে ব্যবসাটা শুরু করেছেন, কিন্তু 6 মাস পরে নিয়ামত চাচা 40,000 টাকা যুক্ত করলেও কিন্তু করবী দিদি হচ্ছে 10,000 টাকা তুলে নিয়েছে। তাহলে আগের থেকে পার্থক্যটা কোথায়? এইখানে। আগের বারে শুধু একজনই হচ্ছে টাকা যুক্ত করেছিল, এখানে কি হচ্ছে টাকা একজন যুক্ত করেছে কিন্তু পাশাপাশি আর একজন তুলেও নিচ্ছে। তাহলে এক জায়গায় বাড়ছে মূলধন, আবার একদিকে কমেও যাচ্ছে। তাহলে এখানে কি হবে? তাহলে হচ্ছে নিয়ামত চাচার ক্ষেত্রে কি হবে? লেখাটা আগের মতোই লিখতে হবে 1 মাস হিসেবে। আমি লিখছি না, শুধু হচ্ছে ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি। নিয়ামত চাচার জন্য কি হবে? 30,000 টাকা। 30,000 টাকা ক মাসের জন্য ছিল? 6 মাস। 6 মাস পর বলেছে, তাহলে প্রথমে 30,000 টাকা কত মাসের জন্য ছিল? 6 মাস। তারপরে কি কত? 40,000 টাকা যুক্ত করেছে। তাহলে 30,000 টাকা প্লাস আরো কত হবে? 40,000 টাকা। এটা ক মাসের জন্য? বাকি যে 6 মাস ছিল সেই 6 মাসের জন্য। আর করবী দিদির ক্ষেত্রে কি হবে? প্রথমে কত ছিল? 50,000 টাকা 6 মাসের জন্য। তারপরে সেই 50,000 টাকা থেকে 10,000 টাকা যে তুলে নিয়েছে, তাহলে কত হবে? 50,000 মাইনাস 10,000 ইন্টু কত মাসের জন্য? 12 মাইনাস 6 এত মাসের জন্য। এই দুটো বার করলে তাহলে হচ্ছে মোট তাদের হচ্ছে 1 মাস হিসেবে কত মূলধন দিয়েছে সেটা বার হয়ে যাবে। তারপর সেটা কি করব? সেটার হচ্ছে অনুপাত বার করব। মানে এইটার অ্যান্সার যত বেরোবে আর এটার অ্যান্সার যত বেরোবে সেটা হচ্ছে অনুপাত বার করব। নিয়ামত চাচা ইস্টু করবী দিদি, সেটা বার করব। সেটা বার করলে কত হবে? মোট লাভে নিয়ামত চাচা পাবে, এখানে যেটা বার হবে বাই এটা হচ্ছে নিয়ামত চাচার জন্য আর করবী দিদির জন্য। তাহলে আমি অঙ্কটা করেই দিলাম। এখানে নিয়ামত চাচা কত পেয়েছে?
60,000 টাকা এক মাসের হিসাবে মূলধন। আর করবিধির কত হয়েছে? 60,000 টাকা না, 6 লাখ টাকা। আর এখানে হচ্ছে 5,40,000। তাহলে সেটাকে হচ্ছে অনুপাত করলে কত হবে? 10:9। তাহলে নিয়ামত চাচা পাবে কত? 10,000 টাকা। আর করবিধি কত পাবে? 9,000 টাকা। 11 অঙ্কটাই কি বলছে? 11 অঙ্কটাই বলছে যে শ্রীকান্ত আর সৈফুদ্দিন 2,40,000 টাকা আর 3 লাখ টাকা দিয়ে যথাক্রমে একটা মিনি বাস ক্রয় করেছেন। তাহলে মিনি বাস ক্রয় করার সময় শ্রীকান্ত আর সৈফুদ্দিন কত টাকা দিয়েছে? 2,40,000 শ্রীকান্ত দিয়েছে, আর সৈফুদ্দিন কত দিয়েছে? হচ্ছে 3 লাখ টাকা। এবার 4 মাস পর তাদের আর এক বন্ধু আসলো পিটার, যে হচ্ছে 81,000 টাকা দিল। কিন্তু তারা কি করলো? শ্রীকান্ত আর সৈফুদ্দিন যেহেতু আগে থেকে শুরু করেছিল, তারা কি করলো? তারা সেই টাকা তাদের মূলধনের অনুপাতে সেই 81,000 টাকাটা তারা হচ্ছে নিজেদের মধ্যে ভাগ করে নিল। বছর শেষে 29,150 টাকা লাভ হলে কে কত টাকা পাবে? প্রথম একটা পয়েন্ট এখানে, প্রথম পয়েন্ট কি, যে পিটার যে 4 মাস পরে আসলো, সে যে টাকাটা দিয়েছে সেটা তারা হচ্ছে মূলধনের অনুপাতে প্রথম যারা শুরু করেছিল মানে শ্রীকান্ত আর সৈফুদ্দিন তারা ভাগ করে নিল। আর শেষে একটা যেটা একদম বছর শেষে তারা লাভ পেয়েছে সেটা হচ্ছে 3 জনে মিলে ভাগ করে নিল। 3 জনে মিলে ভাগ করে নিলে মানে কিছু যখন দেওয়া নেই, তার মানে তাদের মূলধনের অনুপাতে 3 জন নিয়েছে। তাহলে শ্রীকান্ত কত নিয়েছে? শ্রীকান্ত দিয়েছিল এত, সৈফুদ্দিন দিয়েছিল এত, আর 4 মাস পর পিটার দিয়েছিল এত। তাহলে এবার আমরা দেখব শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত কত? 2,40,000 ইস্টু 3 লাখ। তাহলে 4:5। এই 4:5 অনুপাতে হচ্ছে কি পিটার যে টাকাটা দিয়েছে সেটা তারা নিয়ে নেবে। তাহলে 4 মাস পরে হচ্ছে শ্রীকান্ত কত নেবে? 81,000 ইন্টু 4/4 + 5, মানে 36,000 টাকা। আর সৈফুদ্দিন কত নেবে? 81,000 ইন্টু 5/9, মানে 45,000 টাকা। এটা যা হচ্ছে 4 মাস পরে হচ্ছে। তাহলে 4 মাস পরে যদি এরা এত টাকা করে নিয়ে নেয়, তাহলে 4 মাস পরে এদের মূলধন থেকে সেটা বাদ যাবে। তাহলে এখন মানে 4 মাস পরে, তাহলে এখন শ্রীকান্তের মূলধন কত? 2,40,000 থেকে কত টাকা মাইনাস করব? 36,000 টাকা। আর এদিকে সৈফুদ্দিনের তাহলে কত থাকবে? আগে ছিল কত? 3 লাখ টাকা। তার থেকে কত বাদ যাবে? 45,000 টাকা। তারপর এখানে তাহলে 4 মাস পরে শ্রীকান্ত, সৈফুদ্দিন আর পিটারের মূলধন সেখানে 81,000 টাকা আগে থেকেই ছিল। তাহলে এখন তাদের টোটাল 1 মাস হিসেবে শ্রীকান্তের মূলধন কত থাকবে? যেহেতু এটা 4 মাস পর এই ভাগাভাগিটা হয়েছে, তাহলে 4 মাস পর্যন্ত শ্রীকান্ত কত টাকা দিয়েছিল? 2,40,000 টাকা। $2,40,000 ইন্টু 4, তার সাথে কত যোগ হবে? এই যে টাকাটা বিয়োগ করে যেটা পাবো
সেটা যোগ হবে। তাহলে 2,04,000 ইন্টু 8, আর 1 মাস হিসেবে সৈফুদ্দিনের মূলধন কত হবে? প্রথমে ছিল হচ্ছে 3 লাখ টাকা, ইন্টু এটা 4 মাস যেহেতু চলেছে তাহলে ইন্টু 4, তারপরে কত হয়েছে? 2,55,000 টাকা। এটা কত বছর, এটা কত মাস হচ্ছে? 8 মাস। আর সেখানে হচ্ছে 4 মাস পর পিটার দিয়েছে, তাহলে প্রথম 4 মাস পিটার কিছুই দেয়নি, তাহলে ওটা 0, প্লাস 81,000 ইন্টু কত হবে? 8। তারপরে এখানে যে মূলধন যেগুলো পাবো সেগুলোর অনুপাত বার করে বছর শেষে যে লাভ হয়েছে অর্থাৎ 29,150 টাকা, সেই অনুযায়ী 3 জনে ভাগ করব। তো 12 অঙ্কটায় বলেছে যে প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরো 12,000 টাকা ওই ব্যবসায় দেন। বছর শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হয় এবং অরুণ 7,130 টাকা লাভ পেলেন। অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন সেটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে অরুণ কত মূলধন দিয়েছিলেন? 24,000 টাকা, আর অজয় দিয়েছিল কত? 30,000 টাকা। আর শেষে লাভ কত হয়েছে? 14,030 টাকা, আর অরুণ পেয়েছে কত? সেটা দেওয়া হচ্ছে 7,130 টাকা। এবার বলেছে কয়েক মাস পরে হচ্ছে 12,000 টাকা হচ্ছে অরুণ আরো দিয়েছে। এর কত মাস পরে দিয়েছে সেটা আমাদেরকে বার করতে হবে। কত মাস পরে দিয়েছে আমরা জানি না, তাই সেটাকে x ধরে নিচ্ছি। তাহলে ধরি x মাস পর অরুণ আরো 12,000 টাকা দিয়েছে। তাহলে বছর শেষে যে লাভ পাওয়া যায় সেই লাভ 1 মাসে পেতে হলে অরুণের প্রয়োজন কত হবে? তাহলে হচ্ছে 24,000 ইন্টু এক্স প্লাস 24,000 প্লাস 12,000 ইন্টু 12 মাইনাস এক্স। প্রথমে এক্স মাসের জন্য দিয়েছিল 24,000 টাকা, তারপরে যেহেতু এক্স মাস পরে আবার 24,000 সাথে আরো 12,000 টাকা দিয়েছে, তাহলে 24,000 প্লাস 12 করে তার সাথে 12 মাস থেকে সেই এক্স বাদ দিচ্ছি, দিলে কত পাচ্ছি? 4,32,000 মাইনাস 12,000 এক্স, এত টাকা। ঠিক একইভাবে এই জায়গাটা লিখবো যে বছর শেষে যে লাভ পাওয়া যায় সেই লাভ 1 মাস পেতে হলে অরুণের প্রয়োজন হতো জায়গায় অজয়ের প্রয়োজন হতো কত? 30,000। আর কোনো 4 মাস বা মাঝখানে কোনো অজয় কোনো টাকা দেয়নি, তাহলে হচ্ছে এটা পুরো 12 মাসের জন্যই দিয়েছে। তাহলে হচ্ছে 30,000 ইন্টু 12,000 টাকা, তাহলে কত পাচ্ছি? 3,60,000 টাকা। তাহলে এবার আমরা জানি লাভ কত হয়েছে? 14,030 টাকা। যদি 14,030 টাকা পুরো লাভ হয় তাহলে সেই লাভের টাকা কত অজয় আর অরুণের মধ্যে কিভাবে ভাগ হবে? মূলধনের অনুপাত অনুযায়ী ভাগ হবে। তাহলে মূলধনের অনুপাত বার করি। মূলধনের অনুপাত কি হবে? 4,32,000 মাইনাস 12,000 এক্স ইস টু 3,60,000। তাহলে মূলধনের অনুপাত এখানে কত পাচ্ছি? যদি 12,000 দিয়ে দুদিকেই ভাগ করে দিই, 36 মাইনাস এক্স ইস টু
30। তাহলে এখান থেকে অরুণের লাভের পরিমাণ, মোট লাভ ইন্টু 36,000 মাইনাস এক্স বাই 36 মাইনাস এক্স বাই 36 মাইনাস এক্স প্লাস 30। এটা এত টাকা পেলাম। আবার এখানে প্রশ্নতেই দিয়ে দিয়েছে যে 7,030 টাকা তারা হচ্ছে লাভ পেয়েছে অরুণ। তাহলে প্রশ্ন অনুসারে কি লিখতে পারি, 14,030 ইন্টু 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স ইজিক্যাল টু কত, 7,130। তাহলে প্রশ্ন অনুসারে যে আমরা ইকুয়েশনটা পেলাম সেটা সলভ করে কি পেলাম, এক্স ইজিক্যাল টু 5। তাহলে এক্স আমরা কি ধরেছিলাম যে এক্স আমরা ধরেছিলাম যে অরুণ কত মাস পরে টাকা দিয়েছে, 12,000 টাকাটা দিয়েছে। তাহলে অরুণ কত মাস পরে টাকাটা দিয়েছে, 5 মাস পরে। তাহলে অরুণ 5 মাস পর 12,000 টাকা দিয়েছিল। 13 অঙ্কটা এবার দেখি। 13 অঙ্কটা বলেছে যে কুমোরটুলির 3 জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে 1 লাখ টাকা ধার করে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করেন। তাহলে 3 বন্ধু যৌথভাবে ব্যাংক থেকে কত টাকা নিয়েছে, 1 লাখ টাকা। তারপর তারা এই চুক্তিতে যে প্রতি বছর তারা ব্যাংকের কিস্তি 28,000 টাকা দিয়ে দেবে, মানে প্রত্যেক বছর তাদের যে ব্যাংকের কিস্তি হবে সেটা 8,000 টাকা, সেটা হচ্ছে দিয়ে দেবে। আর বাকি লাভের মানে এবার যেটা লাভ যেটা হবে সেখান থেকে 8,100 টাকা দিয়ে দেবে। তারপরে কি হবে, যে লাভের অর্ধেক তারা কাজের দিনের অনুপাতে, মানে যে যত দিন কাজ করেছে সেই অনুপাতে তারা নেবে, আর বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবে। তাহলে ব্যাংকের কিস্তি দেওয়ার পরে যে টাকাটা বেঁচে থাকবে, তাহলে ব্যাংকের কিস্তি কত বলেছে, 8,100 টাকা হচ্ছে ব্যাংকের কিস্তি। এটা হচ্ছে ব্যাংকের কিস্তি, এটা হচ্ছে একদম প্রথমে মূলধন। এটা ব্যাংকের কিস্তি হচ্ছে 28,000 টাকা। তাহলে টোটাল যে লাভ হবে সেই লাভ থেকে প্রথমে এটা বাদ দিয়ে দেব। তারপর কি করবো, সেটাকে 2 ভাগে ভাগ করব। একটা ভাগ কি তাদের সমান ভাগে নেবে, তার মানে কি 1/3 1/3 1/3 করে হবে। আর বাকি যে অর্ধেক সেটা থাকবে সেটা কাজের দিনের অনুপাতে। সেটা কাজের দিনের অনুপাতে এখানে দিয়ে দিয়েছে কত, 300, 275 আর হচ্ছে 350। তাহলে তাদের মোট লাভ হয়েছে কত, 1,39,100 টাকা। এটা মোট লাভ। ব্যাংকের কিস্তি কত ছিল, 8,100 টাকা। তাহলে কিস্তি দেওয়ার পরে পড়ে আছে কত, কিস্তি দেওয়ার পর লাভ কত আছে, তাহলে 1,11,000 টাকা।
তারপর কি বলেছে, এর অর্ধেক তারা সমান ভাগে ভাগ করে নেবে। তাহলে এর অর্ধেক করি। অর্ধেক যদি সমান ভাগে ভাগ করা হয়, তাহলে প্রত্যেকে কত পাবে? এটাকে ভাগ করব 2 দিয়ে, তারপর 3 দিয়ে। কাটি। তাহলে প্রত্যেকে কত পাচ্ছে? 1,18,500 করে। তারপর বাকি অর্ধেক হচ্ছে তাদের কাজের দিনের অনুপাত। কাজের দিনের অনুপাত কত ছিল? তাহলে তাদের কাজের দিনের অনুপাত হতো 12:11:14। তাহলে প্রথম শিল্পী পাবে এত বাই এত ইন্টু 12/12 প্লাস 11 প্লাস 14। আর দ্বিতীয় শিল্পী কত পাবে? তারপর তাহলে প্রথম শিল্পী হচ্ছে অর্ধেকের কত পাবে? 18,000 টাকা। দ্বিতীয় শিল্পী কত পাবে? 16,500 টাকা। আর তৃতীয় শিল্পী পাবে 21,000 টাকা। তাহলে তারা মোট কত টাকা পাবে? তাহলে প্রথম জন পাবে কত? 18,000 প্লাস 18,500। দ্বিতীয় জন কত পাবে? 16,500 প্লাস 18,500। আর তৃতীয় জন কত পাবে? 21,000 প্লাস 18,500।